একদম শেষ মুহূর্তে কুসুমকে উদ্ধার করলো আয়ুষ। আর সেই সাথে অজয়ের মুখ থেকে দেবলীনার সমস্ত চক্রান্ত শুনে নিল আয়ুষ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকে নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। অজয় কুসুমকে জোর করে একটা ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে কুসুমের সঙ্গে জোর করতে থাকে, কুসুমের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। আর তখন কুসুম বলছে যে না, এটা ঠিক হচ্ছে না, এটা আপনি কি করছেন, আপনি ভুলে যাবেন না আমাদের বিয়েটা এখনো হয়নি। আর তখন অজয় বলছে আরে তুমি আমার হবু বউ, এটা তো আমার অধিকার। আর এই বলেই অজয় তখন কুসুমের কাছে আসতে যায়। আর তখনই কুসুম চিৎকার দিয়ে বলে না। আর ঠিক তখনই আয়ুষ তখন ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর আয়ুষকে দেখে তো অজয় অনেক ভয় পেয়ে যায়। আর কুসুম তো আয়ুষকে দেখে অনেক সাহস পায়। তো তারপর আয়ুষ কুসুমের এই অবস্থা দেখে সবার প্রথমেই অজয়কে ধরে দেয় 2-4টা ঘুষি এবং তাকে ইচ্ছা মতো মারতে থাকে এবং মারতে মারতে বলে বল তুই কেন করেছিস সেগুলো, তোকে কে পাঠিয়েছে। আর তখন অজয়ও ভয়ে বলে দেয় যে বলছি আমি সব বলছি, এই সমস্ত কিছুর পেছনে দেবলীনা ম্যাডাম আছে। আর দেবলীনার কথা শুনে তো আয়ুষ অনেক চমকে ওঠে। আর এদিকে আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে ঈশান কুসুমকে বলছে যে তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও জাদুকর। আর এই কথা শুনে তো কুসুম চুপ করে যায়, সে কোনো কথাই বলতে পারে না। আর তখন ঈশানও বলে যে কি হলো জাদুকর, তুমি চুপ করে গেলে কেন, তুমি নিজের ইচ্ছে বিয়েটা করতে চাও তো। কিন্তু তারপরও কুসুম কোনো কিছুই বলতে পারে না। তখন কুসুম বলে যে আমার ইচ্ছে আমি এমন কিছু কাজ করব যেটা আমার বাবার মুখে হাসি ফুটাবে, বাবার মুখের জন্য আমি সবকিছু করতে পারি। আর তারপর কুসুম ঈশানকে একটা ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ঈশান মনে মনে বলতে থাকে যে জাদুকর তো সব দিক থেকেই পারফেক্ট, ঠাকুর তুমি তো আমার কোনো কথাই শোনো না, শুধু এই কথাটা শোনো, জাদুকরকে এই বাড়িতেই রেখে দাও। আর তারপর আমরা দেখি কুসুম চলে যায় আয়ুষের কাছে এবং সেখানে গিয়ে বলে ছোট্ট সাহেব আজকে তো আমার এই বাড়িতে শেষ দিন, আর তাই আমি আপনাকে একটা উপহার দিতে চাই। কুসুম আয়ুষকে একটি ফুল এবং তার নিজের হাতে তৈরি করে একটি কাজের জিনিস দেয় আর বলে ছোট সাহেব আপনি এই বাড়ির রক্ষাকর্তা হবেন, আপনি সবাইকে রক্ষা করবেন। আর তখন ঈশানও বলে যে কুসুম আমিও তোমাকে একটা কিছু দিতে চাই, আমি কি দিতে পারবো তোমাকে। কিন্তু তখন কুসুম সেই জিনিসটা না নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি ইন্দ্রাণী দেবলীনার সঙ্গে কথা বলছে। ইন্দ্রাণী দেবলীনাকে বলে যে আমরা না এঙ্গেজমেন্টটা একটু ছোট করে করছি, কিন্তু বিয়েটা আমরা অনেক বড় করে ধুমধাম করে করব। আর তখন আমরা দেখি সেখানে চলে আসে কুসুম। আর কুসুম এসে তাদেরকে চা দেয়। আর তখন দেবলীনা বলে যে কি হলো, দাঁড়িয়ে আছো কেন, চা দেওয়া তো শেষ, এখন যাও এখান থেকে। আর তখন কুসুম মনে মনে ভাবতে থাকে আজকে তো আমার এই বাড়িতে শেষ দিন, আমি কি আজকেও দেবীমার পা ছুঁয়ে প্রণাম করতে পারবো না। আর এদিকে আমরা দেখি মীনাক্ষী এসে অজয় নকল বাবা মাকে বলতে থাকে যে আজ তোমাদের ফাইনাল পারফরমেন্স, কোনো যাতে ভুল না হয়। আর তখন ওই নকল বাবা মা বলতে থাকে যে কিন্তু তার আগে আপনি আমাদের বাকি যে পেমেন্ট গুলো ছিল সেগুলো দিয়ে দিন, আমার ছেলে অসুস্থ, আমাদের ঘরে চাল নেই, তাই তো আমরা এই কাজটা করছি, আপনি তো আমাদেরকে কোনো পেমেন্টই দিলেন না, আপনি আমাদের পেমেন্টটা দিয়ে দেন। আর তখন মীনাক্ষী বলে যে আরে বাবা টাকা পেয়ে যাবে, আগে কাজটা করো তারপর টাকা দেবো, তা না হলে এখন যদি তোমাদেরকে টাকা দিয়ে তোমরা যদি পোল্ট্রি মারো তাহলে কি হবে। আর তখন ওই নকল বাবা মা বলে হয় টাকা দিন, না হলে কোনো কাজই হবে না, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিন। আর এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর তখন তো মীনাক্ষী অনেক বিপদে পড়ে যায়। আর এদিকে আমরা দেখি কুসুম তার পিসিমাকে বলছে যে আমি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে চাই, কারণ আজকে তো আমার শেষ দিন, আজকে তো আমি চলে যাব। আর তখন পিসিমা গিয়ে ইন্দ্রাণীকে বলে যে কুসুম না আপনার পা ছুঁয়ে একবার প্রণাম করতে চায়। আর তখনই সেখানে চলে আসে আয়ুষের বাবা এবং আয়ুষের বাবা এসে কুসুমকে বলতে থাকে যে তুমি আবার দুবাই গিয়ে আমাদেরকে ভুলে যেও না। আর সেখানে কুসুম বলে আপনাদেরকে ভুলে যাবো, এটা তো কোনোভাবেই হতে পারে না। আর তারপর সে যখন ইন্দ্রাণীর পা ছুঁয়ে প্রণাম করতে যাবে ঠিক তখনই কুসুমকে বাধা দেয় দেবলীনা এবং বলে পা ছুঁয়ে প্রণাম করার কি আছে। তারপর সে কোনোভাবেই কুসুমকে ইন্দ্রাণীর পা ছুঁয়ে প্রণাম করতে দেয় না। আর এদিকে আমরা দেখি মীনাক্ষী দেবলীনাকে ফোন করে বলে ওই নকল বাবা মা তো চলে গেল, এবার আমরা কিভাবে কাজটা করবো। আর তখন দেবলীনা বলে যে ও নিয়ে চিন্তা করার কিছু নেই, ওদেরকে আর লাগবেও না, আজকে যা করার তা অজয়ই করে দিবে। আর তারপর আমরা দেখি অজয় কুসুমকে নিতে কুসুমের বাবার কাছে চলে আসে এবং তারপর সেখান থেকে কুসুমকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে চলে যায়। আসলে এটা পুরোটাই ছিল একটি নাটক। আর তারপর আমরা দেখি অজয় কুসুমকে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর তখন কুসুম অজয়কে বলছে যে আজকে না আপনাদের বাবা মায়ের আসার কথা ছিল, কই ওনারা কোথায়। আর তখন অজয় কুসুমের মুখে ধরে বলে যে হ্যাঁ ছিল তো, তোমার এত কিছু দেখতে হবে না, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে চলো। আর তারপর আমরা দেখি ঈশান চলে যায় তাকে যে অ্যাড শো করতে দেওয়া হয়েছিল সেখানে সে নতুন নতুন কাস্ট খুঁজছে অভিনয়ের জন্য। আর তারপর সেখানে থাকা তার অ্যাসিস্ট্যান্ট বলে যে
হ্যাঁ, আজকে আমরা খুব ভালো ভালো কয়েকজন কাস্ট পেয়েছি। আর তারপর সে বিভিন্ন মানুষের অভিনয়ের অডিশন দেখতে থাকে, আর এক পর্যায়ে সে দেখতে পায় যে অজয়ের বাবা মাকে। সে তাদেরকে দেখে তো অনেক অবাক হয়ে যায়, এরা কি স্বামী স্ত্রী না? আর তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে না না, এরা তো অ্যাক্টর অ্যাক্ট্রেস, আর এদের সারনেমও তো আলাদা, এরা তো আমাদের এখানে অডিশনের জন্য এসেছে। আর এই কথা শুনে তো ঈশান অনেক অবাক হয়ে যায়। আর তখন ঈশান বলে কিছু না কিছু তো একটা গন্ডগোল আছে। আর তারপর ঈশান ওই দুজনকে ডেকে পাঠায়। তো বন্ধুরা, কি হবে এবার? পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।